নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো সকাল 5টা 5 বাজে। তো এখানে কিন্তু মোরিঙ্গো পাতা দেখাচ্ছিলাম। এই মোরিঙ্গো পাতা মানে কি সজনে গাছের পাতা। এটাকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রাখি আর কি। এটা আগেও দেখিয়েছিলাম। এটা আমি যে খাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করিনি। এটা কিন্তু আমি খাচ্ছি বেশ কিছুদিন ধরে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস কিন্তু আমার অনেক ছোটোবেলার থেকে, মানে ভোরবেলা ঘুম থেকে ওঠা এখনও অবধি আছে, তো হয়তো থাকবে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে মানে তাড়াতাড়ি উঠলে এটাই সুবিধে, মানে কাজটা ঠিক সময় মতন হয়ে যায়, নিজে ভালো লাগে আর কি। একটু টাইমের উল্টোপাল্টা হলে মাথাটাও গরম হয়ে যায়, ওই জন্য সব কিছু যেন মিলাতে পারি না। কিন্তু আর সময় মতো উঠলে কিন্তু সব কিছু মিলানো যায়, যেহেতু সবটা কিন্তু নিজে একা হাতে করতে হয়, তার জন্য কিন্তু সেই সময় মতো মেলাতেও হয়, তাই না বলো? আর সকালবেলা ফার্স্ট সকালে কিন্তু 1 গ্লাস জল খাওয়াটা প্রত্যেকেরই উচিত, হয়তো আমরা সবাই খাই। আর সেটা কিন্তু বসে খাওয়া উচিত, সেটা আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না, কিন্তু জলটা বসে খাওয়াটাই উচিত। আর সবসময় জল খাওয়া বসে খাওয়াই উচিত। আমার কিন্তু সবসময় হয়ে ওঠে না সকালে জল খাওয়াটা বসে খাই, মানে পরে যখন জল খাই কখন যদি মনে না থাকে তখন কিন্তু দাঁড়িয়েই খাওয়া হয়ে যায়, আর যদি মনে থাকে তাইলে কিন্তু বসেই খাই। আর অফ ক্যামেরা কিন্তু বাসি কাজটা সবটাই শেষ করে নিয়েছি, বাসি কাজ শেষ করে একেবারে স্নান করতে চলে গেলাম। তো স্নান করতে গিয়ে দেখলাম সাবান, মানে আগের সাবানটা পাতলা হয়ে গেছে। তো যখনই এই অবস্থায় আসে আর কি, এমন পাতলা হয়ে যায়, তখনই কিন্তু আমি নতুন সাবান দিয়ে মানে আগের সাবানটা, পুরনো সাবানটাকে একটু জল দিয়ে নরম করে ওর সঙ্গে লাগিয়ে দিই, তাহলে আর সাবানটা নষ্ট হয় না। না হলে কিন্তু এই যদি ছোটো সাবানটা আজকে ব্যবহার করলে হয়তো ভেঙে যেত, আর বাথরুমে তো ভাঙা সাবান রাখতে নেই, আবার ভাঙা সাবান দেখতেও তো বাজে লাগে। তার জন্য কিন্তু একটু মানে জল দিয়ে যদি একটু নরম করে লাগানো হয় না, তাহলে কিন্তু সাবানটা একটুকু নষ্টও হয় না, আর দেখো সুন্দর লেগেও যায়। হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না। যারা জানো না তারা হয়তো দেখে নিলে তারা মানে সাবান আর নষ্ট হবে না। এইভাবে লাগিয়ে নতুন সাবানটার সঙ্গে লাগিয়ে নিলে দেখো সাবানটা একেবারে সুন্দর লেগে গেল। আর স্নান করার সময় এটা দুটো একসাথে মানে হবে আর কি, ব্যবহার হবে। আর যেটুকুন হাতে আছে আর বাকিটুকুন নিয়ে একটু স্নানটাও সেরে নিলাম। তারপর দেখো ছোট্ট একটা গাছে কতটা জবা ফুটেছে, দেখে এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকগুলো জবা ফুটেছিল, তো জবা দিয়ে অফ ক্যামেরা পুজোটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে মানে সুজি দিয়ে আর সবজি দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে চিল্লা মতন করেছি। এটি সকালে টিফিন, যদি ভাত মানে আগের দিন দুপুরে যদি ভাত ভিজাতে ভুলে যাই, এটা আগেও বলেছিলাম, তাহলে কিন্তু এইটা করতে হয়, কিছু না কিছু করতে হয় আর কি। এটি আজকে করেছিলাম, আর একেবারে রান্নায় চলে এসেছি। আর এখানে না সকালবেলা দাঁড়ানোই যায় না, এত মানে সকালবেলা দাঁড়ালে মনে হয় ভাজা ভাজা হয়ে যায় গরমে। কেন, যেহেতু শেডটার সামনে, মানে গ্যারেজ ঘরটা আমার সামনে এই রান্নাঘরে, তো যেহেতু টিন আছে, টিনের কিন্তু গরমটা পুরো মাথায় লাগে, তো মাথা দিয়ে জল পড়তে থাকে, খুব কষ্ট হয়। আর এই রান্নাঘরে যদি রান্না করতে আসি এখন, কিন্তু রান্নাঘরে করতে এখন অসুবিধা হবে, কারণ এটা ছোট, ওটা তো পুরো বড় রুমের মতন। তো অভ্যেসে যেটা বলে না, অভ্যেসের দাস। আর এখানে দেখো রান্না করার সময় দেখলাম মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঢালা হয়নি আগের দিন, সেটাই ঢেলে নিল। আজকে মাংসটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, তো অনেকগুলো মাংস ছিল। আর এখানে দেখো লেবুটা কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে। আর এখানে কিছুটা মাংস ফ্রিজে ছিল, তো যেহেতু সকালে একটু তাড়া, ছেলের অফিস সকালে, ওই জন্য ভাবলাম কুকারে একটু মানে ফাঁকিবাজি রান্না বলতে পারো, একটু তাড়াতাড়ি, মানে সবটা মিলে আর কি, ফাঁকিবাজিও হতে পারে। তো মানে দেখাচ্ছি বারবারে, কেননা ভাবছি তোমরা দেখছো কি দেখছো না, ওই জন্য এখন দেখলাম না, প্রথমবারই তো দেখে ফেলেছিলে, বারবার কেন দেখাচ্ছি, যাই হোক। আর এখানে কুকারে একটা লেবু একটু দিয়ে কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, যাতে রান্নাটা তাড়াতাড়ি একবারে করে নিতে পারি, যাতে ছেলে থাকতে থাকতে তাহলে করে নিলে ওকে খাইয়ে দিতে পারবো আর কি। এটি আর কি আমরা সব মায়েরাই চাই, যাতে সন্তানদের মানে ঠিকঠাক মতো ওদেরকে মানে খাইয়ে দিতে পারি মানে অফিস বেরোবার আগে আর কি। তো সেটাই চেষ্টা করি। আর সকালবেলা হলে তো মানে এত গরমে মনে পুরো ভাজা ভাজা হয়ে যায়, আর দুপুর গড়াতে গড়াতে কিন্তু তখন মনে কি একেবারে আমরা মরেই যাই এই গরম, তাই না, মনে সেদ্ধ হয়ে যাই। রাতেরবেলা যখন বিছনায় যাই না, তখন মনে হয় শীতকালটাই ভালো ছিল ল্যাপ কম্বলে, কেন যে গরম এলো। এটি আমাদের মানে
ভগবান যেটাই দেখ আমাদের সন্তুষ্ট নেই। তো মাংসটা হয়ে গেছিলো, ছেলেকে খাওয়া দিয়েছে, ও খাওয়া দাওয়া শেষ করে খেয়েও বেরিয়েও গেছে। তো বেরোতে আমি কিন্তু আমার মানে বিছনাপত্র সব তুলে নিলাম, সোফাটা একটু ঝেড়ে নিলাম। তো টিভিতে দেখাচ্ছিল আর কি যে সুইসাইডের কথাটা হয়তো অনেকে শুনেছো। সুইসাইড কিন্তু কোনো কিছুর সমাধান নয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের জীবনে সবার প্রত্যেকের কম বেশি দুঃখ কষ্ট থাকে, তাই না বলে? কেউ হয়তো প্রকাশ করতে পারে, কেউ হয়তো আমরা প্রকাশ করতে পারি না। জীবন মানে শুধু এটা নয় জিতে গিয়ে জয়লাভ করে গুণগান গাওয়াটা, আবার এটাও না যে হেরে গিয়ে আত্মহত্যা করা। হয়তো ব্যক্তিগত কোনো কারণও থাকতে বা অন্য কোনো কারণ, সেটা আমার জানা নেই, কিন্তু সুইসাইড কোনো সমাধানও নেই। সেটা আমরা সবাই বাধা বিপত্তি অতিক্রম করে যে উঠে দাঁড়ানোটা না, সেটাই হলো সবচেয়ে মানে জীবনে সবচেয়ে বড়। সেটাই হলো চলার পথে তো আমাদের থাকেই সব। আমরা যে রাস্তায় চলাচল করি সেখানে কিন্তু প্রত্যেকটা রাস্তা কিন্তু সমতল নয়, কিন্তু সেটাতে আমরা পেরিয়ে তো চলাচল করি। তাই পৃথিবীতে তো কত রকম মানে কত রকম মানুষও আছে, সবার কি জীবনে একরকম হয়? হয় না তো। সেটা নিয়ে তো আমাদের কিছু না কিছু সমস্যা থাকেই। সেই সমস্যা পেরিয়ে কিন্তু আমাদের চলতে হয়, তার জন্য কিন্তু সুইসাইডটার সমাধান নাই। তো যাই হোক, আমার সোফাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর তখনই বাড়িতে কিন্তু একজন এসেছিলো, কিন্তু যেহেতু কিছু রান্না হয়নি, মানে কোনো সবজি তো আমি রান্না করিনি, শুধু কোমর বটি একটু করেছি। তো ভাবলাম কি ভাত করালাও আছে, আর নারকেল তো আছে বেশ কয়েকটা, যেহেতু গাছের নারকেল পড়েছিল। আর অনেকে হয়তো কাঁকরোল বলে, অনেকে আসামের ভাষা যেহেতু ভাত করলা বলে, এই জন্য আমি ভাত করলাটাই বললাম। আর এইখানে কিন্তু এই দানাগুলো না, আমি কিন্তু এটা গ্রাইন্ডারে পেস্ট করি না, এটা একটু হাত দিয়ে ভেঙে দিই, তাহলে কিন্তু খাওয়ার সময় না দাঁতে লাগে না, বেশ ভালো লাগে। আর পুরোটা কিন্তু নারকেল, আদা আর কাঁচা লঙ্কাটা শুধু গ্রাইন্ডারে পেস্ট করেছি, বাকিটা হাতে ভেঙে নেব। ভেঙে একটু দেখো তেলে একটু নাড়িয়ে নিয়েছি। তারপর তো আমি ভাত করাটা যেভাবে পুরটা ভরে সেটা পুরে তারপর ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজ কোনো শস্য পোস্ত কিছু দিনই, সেটাও দেওয়া যায়, একটু আলুও সেদ্ধ করে দেওয়া যায়, বাইন্ডিং কিন্তু কিচ্ছু দিনই, শুধু নারকেল দিয়ে করেছি। তো নারকেলে তো একটা স্বাদ আছেই, তো সেই স্বাদেই কিন্তু বর খুব পছন্দ করে। তো আমরা সবাই খুব ভালো খেয়েছি। পুরটা দিয়ে আজকে ভাতটা কিন্তু খুব ভালোই খাওয়া হয়েছে। কিন্তু বরের যেহেতু মনটা খুব খারাপ, তো সবারই মনটা আজকে। আমাকে একজন কমেন্ট করেছিল যে আমাদের বাড়িতে কজন আছি, বাড়িতে আমরা 3 জনই আছি, আমি, আমার ছেলে, আমার বর, তিনজনই মন খুব খারাপ। তো কেন খারাপ সেটাও বলছি, জানি না। এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে তো অনেক এসছে, কিন্তু আবার চলেও গেছে, আবার নতুন করেও আসে, আবার চলেও যায়, কিন্তু এমনটা কখনো হয়নি, জানো তো। এত খারাপ লাগছে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখা যাচ্ছে এই বাচ্চাটা কিন্তু একা হয়ে গেছে। আর 4টে বাচ্চা ছিল, 4টে বাচ্চা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। 4টের মধ্যে কিন্তু 3টেই মারা গেছে। কেন মারা গেছে বুঝতেই পারলাম না, কিন্তু এত সুন্দর ছিল। মা দেখো কি সুন্দর ঘুমোচ্ছে, আর এদিকে বাচ্চাটা তো পুরো একা হয়ে গেছে, ও পুরো খেলা করছে। এত খারাপ লাগছে না, বরের খুব মনটা খারাপ। তো সবারই মন খারাপ, আসলে কি নিজে হাতে সবটা করে তো, ওদের খাওয়ানো, ওদের জন্য খাওয়া আনা, তো ওই জন্য মনটা খুব খারাপ। তো বিকেল হতে না হতে একটু বেরিয়েছিলাম। তো আমাদের বাড়িতে যে এসেছিল, তো ও যাওয়াতেই ওর সঙ্গে সঙ্গে বেরিয়েছিলাম আর কি। তো একটু বাজারও ছিল। তো আমি কখনো বাজারে আসি না, খুব কম আসি আর কি, আসা হয়ই না বলতে গেলে। অনেক আগে আগে আসতাম, এখন কিন্তু আসা হয়ই না। তো কিছু বাজারও করার ছিল আর কি, তো সেটি করা হলো। তো আজকে দেখলাম, এখানে এসে দেখলাম নাইটি বিক্রি হচ্ছে, তো দেখে ভালো লাগলো। তো দোকান থেকে যে কিনতে হবে তার কোনো মানে নেই, এখান তো ওরাও কিন্তু দোকান থেকে কিনে এনেই বিক্রি করে। তো সেইটাই বরকে বলছিলাম যে এখান থেকেও কিন্তু এরাও কিন্তু ভালো, এখানেও ভালো পাওয়া যায়। আমি এখান থেকে কিনি, অনেক সময় যদি না কেনা হয় না, আমি কিনি। কিন্তু তখন যদি আমি আগে আগে একা আসতাম তো তখন কিনতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কিনে নিয়েছি, 2-3টে কিনেছি। তো কিনে বাড়িও চলে গেলাম। তো চলে গিয়ে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যায় দুপুরবেলা আবার স্নান করেছি। তো সব কাজ স্নান টান করে যখন বাড়িতে লোক আসলো তখন আবার স্নান করেছি। এখন আবার স্নান 3-4বার স্নান তো হয়েই যাচ্ছে। এখন সন্ধ্যা দিতে দিতে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না,
তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো। তো ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে পুজো সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। তো পাঁচালিটা দিনের বেলায় সকালবেলায় পড়ে নিয়েছি, এখন সন্ধ্যে দিয়ে ঠাকুর জলভোগ মিষ্টিভোগটা দিয়ে তারপর শয়ন দিয়ে দেবো, তারপর চা করবো আর কি। তো যাই হোক, আজকে এখানে ব্লগটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো।